হ্যালো, সবাই কেমন আছো? অনেক দিন পরে আমি এসেছি। একটু বাইরে গেছিলাম, বাইরে ঘুরতে গেছিলাম ট্যুরে, তাই আসলাম। তাই আজকে দা হাউস কিচেন কর্নারে চলে আসছি। কাঁঠাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আর টমেটো, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর গরম মশলা, হলুদ মশলা যা লাগবে তাই দিয়ে একটা রেসিপি করব। তাহলে কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এভাবে আমি শুরু করব। অনেক দিন পরে এসেছি, টাইম পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, তাই তোমাদের সাথে একটা রান্না শেয়ার করে নিচ্ছি, দেখাবো। তাহলে ফার্স্টে আমি কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে জারে দিচ্ছি। ফার্স্টে মুগ ডালটাকে আমি এভাবে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁঠালগুলো দিচ্ছি, এভাবে একবারে পেস্ট করে নেব। তার সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, আদা এটাকেও পেস্ট করে নেব, আর কিছু আদা টমেটোর সাথে পেস্ট করব। এভাবে এটাকে পেস্ট করে নেব। তাহলে এভাবে আমি পেস্ট করে নিয়েছি। দেখো, ডাল আর কাঁঠালটাকে রসুন পেঁয়াজ দিয়ে এটাকে এখন একটা বাটিতে ঢেলে। হ্যালো, তাহলে এভাবে পেস্ট করে নিয়েছি। এখন টমেটো আর কাঁচা লঙ্কা এভাবে আদা দিয়ে পেস্ট করে নেব। তাহলে এভাবে পেস্ট করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এটাও পেস্ট করে নিয়েছি কাঁঠালটা। তার এখন আমি গ্যাসটাকে জ্বালাচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব, সাদা তেল। তাহলে এইভাবে সাদা তেল দিচ্ছি, আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে এখানে একটু নুন, হলদি গুঁড়া দেব। তাহলে এটাতে একটু জিরার গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, আর সামান্য নুন দেব, সামান্য নুন দিচ্ছি। এখন এইভাবে করে ম্যারিনেট করে নেব। তাই এইভাবে করে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এইভাবে ছেড়ে দেব। এভাবে চামচ দিয়ে দিতে পারা যায়, হাত দিয়েও দেওয়া যায়। হাত দিয়ে দিলে সুন্দর রাউন্ড রাউন্ড হবে, গোল হবে। তাহলে এভাবে ভাজা হয়ে গেছে। দেখো, আমি আবার হাত দিয়ে দিচ্ছি, এভাবে করে দেখতে সুন্দর হবে, একটু গোল গোল। চামচ দিয়ে তো আর হয় না, অসম্ভব টেস্ট হয়, করে দেখবে। এভাবে করে
বড় বড় করে দিলে ভালো হয়, ছোটো ছোটোতে বেশি টাইমও হচ্ছে, টাইম লাগছে, আর জিনিসটা বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে। বড় বড় করে দিয়ে অল্প অল্প সময়ের মধ্যে সুন্দর হয়ে যায়। রসগোল্লার থেকে নরম হয়, করে দেখবে, করে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, একদম নরম রসগোল্লা যেরকম তুলতুলেও থাকে, এর থেকে আমরা বেশি নরম। এখন আমি এটাও তুলে নেব। এখন বড়াগুলো তুলে নিয়েছি, এখন একটু সরষের তেল দিচ্ছি। এইভাবে সরষের তেল দিলাম, দিয়ে একটা গোটা তেজপাতা দিচ্ছি, আর গোটা এলাচ, দারচিনি, একটা লবঙ্গ দিচ্ছি, একটু গোটা জিরা দিচ্ছি। এভাবে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, পেস্ট করে রেখেছি যে এগুলো দিচ্ছি সব। দেখো পেস্ট করা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা দিয়ে এগুলো দিয়েছি। এখন একটু জিরার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুনটা বুঝে দিতে হবে, কারণ বড়াতে দেওয়া হয়েছিল। নুন বেশি থাকলে টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে। একটু দই দেবে, আজকে টক দই নিয়ে বাড়িতে মিষ্টি দই আছে, তাই একটু মিষ্টি দই দেবে। মিষ্টি দই একটু দিচ্ছি, একটু মিষ্টি দই দিচ্ছি, ভালোই লাগবে। সুন্দর কালার এসেছে, খেতেও টেস্ট। এটা রসুন না দিলেও চলবে, জানিস ভেজ দিনও এভাবে করতে পারবে, তাহলে রসুন ছাড়া। আমি পেঁয়াজ দিইনি, এই রসুন একটু দিয়েছি। রসুনটা না দিলেও চলবে, কাজু কিশমিশ দিতে পারো একটু। আজকে নেই, কড়াইশুঁটি মটরশুঁটি দেওয়া যায়, বাড়িতে নেই, তাই এইভাবে দেখালাম। এভাবে আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি। অসম্ভব খেতে লাগে, এটা নাড়াতেই পারবো না, তুমি ভেঙে যাবে, তাই এভাবে জল দিয়ে দিচ্ছি। হয়ে যাবে এখানে। তাহলে দেখো আমার রেসিপিটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। দুর্দান্ত রেসিপি, করে দেখো, আমাকে অবশ্যই জানাবে। তাহলে দেখো এভাবে ঢেলে নিচ্ছি, দুর্দান্ত ক্রিমি হয়েছে। না করলেই বুঝতে পারবে না রেসিপিটা। দুর্দান্ত, বললাম না রসগোল্লার মতন একদম নরম, তুলতুলে, তুলোর থেকেও নরম বেশি। তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে রাখছি, বাই বাই, ভালো থেকো, কমেন্ট করে জানাও অবশ্যই কেমন হলো। রাখছি, বাই।